সেই শুরুকাল থেকেই এ সংগঠনের আদি নারী বা ইতিবৃত্ত কম বেশি শুধু ইতিবৃত্তের আলোকে জানি না, বরং কাজের মধ্য থেকেই জানি। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন? আমি শুধু ইতিহাস আর ইতিবৃত্ত জানি না, কাজের মধ্য থেকেই এই সংগঠনের কার্যকারিতা আলহামদুলিল্লাহ আমি ফিল্ডে থেকেই জানি। বিস্তার কথা বলছি না, শুধু সংযোগটুকু বলছি। এরপরে এই সংগঠনটার কাজের পরিধি যখন বাড়ে, তখন সংগঠনটাকে বসিরহাটে রূপান্তরিত করে নাম দেওয়া হয় বসিরহাট সুন্নতুল জামাত কমিটি। পরে যখন এটার এর পরিধি বাড়ে, তখন এটা করে হয় সুন্নতুল জামাত কমিটি। ভাই, সেকালেও এই স্বরূপনগর এলাকার অনেক মানুষ সদস্য ছিলেন, ঠিক, এবং আমি তার রাজসাক্ষী। ওই পিরিয়ডে এই মসজিদটাকে সিলসিলার পক্ষে রক্ষা করতে থানায় পর্যন্ত সিটিং করতে আমি ছিলাম হাজির এখানকার লোকেদের সঙ্গে। কথা কিছু বুঝতে পারছেন? এই মসজিদকে সুন্নতুল জামাতের আদর্শে, মুজাদ্দেদে জামানের মতাদর্শে রক্ষা করার জন্য বসিরহাট থানা পর্যন্ত সিটিং করেছি, তার রাজসাক্ষী আমি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তার কাজের পরিধি বাড়তে বাড়তে ভাই এই সংগঠনটার নামকরণ হলো পশ্চিমবঙ্গ সুন্নতুল জামাত কমিটি। কথা ক্লিয়ার হয়েছে? বিগত 2013 সাল থেকে এই সংগঠনটা রূপান্তরিত হয়েছে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কমিটি। একটু সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে বলতে পারা যায় এই সংগঠন যখন থেকে স্টার্ট হয়েছে, তখন থেকে ধীরে 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 এর প্রচার বেড়েছে, প্রসার বেড়েছে, সেবা বেড়েছে এবং এর কার্যকারিতার সমর্থক বেড়েছে। যদি না বাড়তো তাহলে বাদুড়িয়া থেকে বসিরহাট, বসিরহাট থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে অল ইন্ডিয়া, ভাই এইভাবে এর শাখা প্রশাখা বাড়তো না এবং ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে এর সদস্য এবং এর মুখপত্র বঙ্গনুর পত্রিকা এসব জায়গায় পরিচালিত হতো না। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ আজকের তার এই সাধারণ জনগণের মাঝে যতটা পরিচিতি না রয়েছে, মাতিন সাহেবের একান্ত প্রচেষ্টা এবং অনলাইন সিস্টেমে তার সারা ভারতবর্ষে জুড়ে যথেষ্ট পরিমাণে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ফ্যান্স আছে। বুঝতে পারছেন? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আজকের সেই সংগঠনটার একান্ত প্রচেষ্টা, দেশবাসীর দোয়া দান এবং তাদের ফিজিক্যালি উপস্থিতি, দৈহিক উপস্থিতি, সার্বিক সহযোগিতার বিনিময়ে দেশে চলছে মডেল মাদ্রাসা, জি, যেগুলো অ্যাকচুয়াল আমাদের পরিবারের শিশুদের জন্য একটা স্মার্টিং লাইফ। শিশুদের জন্য একদিকে মাতৃভাষা বাংলা, অপরদিকে সমকালীন বয়সের ইংরাজি, সেই সঙ্গে ইসলামিক নলেজ, কোরআনের তালিম, ইসলামী দোয়া কালাম এবং দৈনিক জীবনের সুন্নত, এসব বিষয়গুলিতে আমাদের ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাগুলি মডেলে যারা পড়ছে তারা যা স্মার্ট তৈরি হয়েছে, বিশ্বাস করুন বেয়াদবির ক্ষমা চেয়ে বাস্তবটা বলছি, 40 বছরের বুড়ো লোকের যদি সামনে দিয়ে এই মডেলের একটা ক্লাস 4 এর বাচ্চাকে যদি ডিবেটিং করতে দেওয়া হয় কিংবা তাকে যদি প্লেন ইসলামিক নলেজের উপরে কিছু কোশ্চেন করা হয় কিংবা তাকে যদি ইসলামিক একটা বিষয়ের উপরে তার বক্তৃতা করতে দেওয়া হয়, তো তার নলেজ দেখে, স্পিকিং পাওয়ার দেখে বয়স অনুপাতে বৃদ্ধগুলোর চোখ কপালে উঠবে। এইটা একটু বাচ্চা শিখলে কি করে? কথা বুঝতে পারছেন কি? এটা জাস্ট তাদের পিছনে তদারকি, পাহারাদারি, গাইডনেস এবং একটা সিস্টেমেটিক্যালি তাদেরকে প্রাথমিক জীবনটা গড়ে তোলার একটা বাস্তব প্রক্রিয়ার ভিত্তিতেই এই সুফল যারা চালাচ্ছেন তারা হাতে নাতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। ভাই আমাদের দেশে যত গ্রাম রয়েছে, আজও
50% গ্রামে 50% গ্রামে ইসলামের প্রাইমারি স্টেজের শিক্ষার জন্য কোরআনের তালিম দেওয়ার মক্তবটাও নাই। আর যে গ্রামগুলোতে মক্তব আছে সেগুলোর দায়িত্বে যারা, আমি সবাইকে বলছি না, তবে অধিকাংশ সার্ভে করে দেখতে পাচ্ছি সেখানে শুধু দায় সারা গোছের মক্তব চালানো হচ্ছে। এই কি শব্দ বলেছি বলেন, শব্দ বলেন, দায় সারা। জি, বাচ্চাগুলো সহি কোরআন পড়তে পারছে কিনা এ ব্যাপারে দায়িত্ববোধ অধিকাংশ ক্ষেত্রে নেই। তারা ইসলামটাকে কতটা কালচার করছে, তারা নবীর সুন্নতের উপরে কতটা প্রতিষ্ঠিত, তারা ইসলামী দোয়া কালামগুলোকে কতটা ব্যবহার করছে এ ব্যাপারে ভাই সজাগ দৃষ্টি নেই। কিছু বাচ্চারা যাচ্ছে আর আসছে, আর সেখানের পঠন পঠন ওই রকম দায় সারা চলছে। জি, মাতিন সাহেবের দূরদৃষ্টিতে এই কেরলের সিস্টেমেটিক্যালি শিশুদের জন্য এডুকেশনাল সিস্টেম, এই যে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা আনা হলো, ভাই 4 পর্যন্ত পড়িয়ে দেখা গেল সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজ অবধি ইসলামী শিক্ষার আলোকে বাচ্চাদেরকে গড়ার মতো এমন কোন প্রক্রিয়া গোটা বাংলার কোন সংগঠন আজও বাস্তবে গ্রহণ করিনি। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথাগুলো বলছি, কারোর যদি ক্ষমতা থাকে একটা কথা আমার সম্মুখে বসে ভুল প্রমাণ করাবে, অপরাধ স্বীকার করব, কথা উইথড্র করব। এই কথা বুঝতে পারছেন? কথা উইথড্র করব। কিন্তু চার দোকানে বসে আর নিজের কেন্দ্রবিন্দুতে বসে সমালোচনা করবা, ভাই তোমার জাহান্নাম তুমি খুঁড়ছো, অন্য কারোর কিচ্ছু হচ্ছে না বাপ। এই কথা বুঝতে পারেননি? তোমার জাহান্নাম তুমি খুঁড়ছো, তোমার কুয়া তুমি খুঁড়ছো। জি ভাই, আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কাজ করার লোকের অভাব, সমালোচনা করার লোক বেশি। কাজ করার লোকের অভাব, পিছনে টানবার লোকের অভাব নাই। ভাই কাজ করার লোকের অভাব, মিথ্যা ছাপ দেওয়ার লোকের অভাব নাই। হ্যাঁ ভাই, কাজ করার লোকের অভাব, গাল দেওয়ার লোকের অভাব নাই। জি প্রিয় ভাই আমার, আমরা যখন এই বাচ্চাদেরকে ইসলামিক প্রাইমারি স্টেজের শিক্ষাগুলো তাদের দিয়ে তাদের চোখ ফোটাতে চেষ্টা করলাম, ভাই পাল্টা আর একটা ছাপ মারা হলো, এরা শাফি মজাবের চ্যাম্পিয়ন করে গেলানো হলো। যারা এ ব্যাপারে পড়িনি, শুনিনি, জানে না তাদেরকে। আচ্ছা বলুন তো ভাই, ক্লাস 4 পর্যন্ত যে বাচ্চাগুলো পড়ছে এদের শাফি মজাব কোনটা, হানাফি মজাব কোনটা, এ বুঝবার মতো পার্শ্বদের হয়েছে? হ্যাঁ না বলেন, একটু জোরে বলেন। বুঝবার মতো পার্শ্বদের নেই। আমি যখন ক্লাস 4 পর্যন্ত এই মডেলিং মাদ্রাসাটাকে পারমিট করি, জি মাতিন সাহেব ফর্মুলাটাকে ফলদায়ক হবে ভেবে আনে, কিন্তু মাতিন সাহেবের সাহসে গোলায়নি যে আমার উইদাউট কনসেন্টে যে প্রতিষ্ঠানটাকে চালু করবে। ফলে কেরল থেকে টোটাল 4টে ক্লাসের বইয়ের সিলেবাস আমাকে দেয়া হয়। আমি টোটাল 4টে ক্লাসের বই পড়ি। 4টে ক্লাসের বই পড়ে আমি দেখলাম সম্পূর্ণ সেটা শিক্ষামূলক, জ্ঞানমূলক এবং ছাত্রদের সজাগ তৈরি করার, চতুর তৈরি করার, ইসলামী এডুকেশনের উপরে তাদেরকে চোখ খুলে দেওয়ার সত্যি সত্যি উপযুক্ত পঠন পাঠন ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। তখন আমি এটাকে অনুমোদন করি। আমার আব্বাও তখন হায়াতে, আলহামদুলিল্লাহ চালু হলো শিক্ষা ব্যবস্থা। জি আচ্ছা, কেরলের লোক অধিকাংশ সাফি, কেরলের লোক অধিকাংশ সাফি। এর রহস্য বুঝুন, অন্যমনস্ক হবেন না। আমি বলো কোরআনের আয়াত পড়েছি একরকম, জি, কিন্তু আজকে যে সুন্নতুল জামাত সংগঠনের পক্ষে এখানে একটা কার্যকর অফিস তৈরি হয়েছে, তাহলে আজকের প্রথম আলোচ্য বিষয় সেটাই। ফলে আমি সেটাকে নিয়ে শুরু করেছি। ভাই খুব সহজ কথায় বুঝুন, ভাই কেরল
আম্মান সাগরের গায়ের একটি দেশ, ওপারটায় আম্মান, আরব। তো ব্যবসা সূত্রে আরবিয়ানরা প্রচুর পরিমাণে কেরলে আসতো। কথা শুনতে পাচ্ছেন? আর কেরলের মানুষ ব্যবসা সূত্রে আরবে যেত। ফলে কেরলের মানুষদের সঙ্গে মানে বিজনেস লেভেলে আরবিয়ানদের সঙ্গে যথেষ্ট পরিচিতি। অথচ কেরলের মূল ভাষা মালিয়ালাম ভাষা। কথা বুঝতে পারছেন? তাদের মূল ভাষা মালিয়ালাম ভাষা, কিন্তু আরবিয়ানদের সঙ্গে আনাগোনায় ব্যবসা ভিত্তিক এদের কাছেও আরবিটা হয়ে গেল প্রচলিত ভাবে নরম, জি। আর ওদের সঙ্গে এদের টাইপটা হলো ভালো। এবার বুঝুন রহস্যটা। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম মক্কায়। কথা শুনতে পাচ্ছেন? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জন্ম কুফায়। সুতরাং কুফার মানুষ স্বাভাবিকভাবে বেশি হানাফি মাযহাবের। যেহেতু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম মক্কাতে, তো স্বাভাবিকভাবেই মক্কার যারা রেসিডেন্টস, মক্কার যারা বাসিন্দা, তারা ইমাম শাফির কাছ থেকেই শাফি মাসলাকটাই তারা বেশি করে আমলে কাজে লাগায়। কেসটা বোঝা গেছে? হ্যাঁ। এখন ওই আরবিয়ানরা যখন কেরলে এলো, আর কেরলরা যখন আরবে গেল, তাহলে স্বাভাবিকভাবে ওই মক্কা শরীফে ইমাম শাফির মসলাকের প্রভাব পড়লো কেরলের মানুষদের উপর। কেসটা পাওয়া যাচ্ছে? কেরলের মানুষদের উপর ওই প্রভাবটা পড়লো। ফলে এই মানুষগুলো নরমালে হলো শাফি। কেসটা বোঝা গেছে? শরিয়াতের মসলা হলো, তুমি তোমার জীবনের প্রথম অবস্থায় ভালো করে মুখস্থ করুন, সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য এই স্বাধীনতা রয়েছে, তুমি তোমার জীবনের প্রথম অবস্থায় হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের যে কোনো একটি মাযহাব গ্রহণ করতে পারো। মাথায় ঢুকিনি? মাথায় ঢুকিনি? এই ঢুকেছে। আমরা আমাদের পূর্বপুরুষ থেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার মতাদর্শের মানুষ, তিনি ছিলেন হানাফি, তার আওলাদ এবং খলিফারা হানাফি। সর্বোপরি হানাফি মুযহাবের বলি আর সিলসিলায় মুজাদ্দিদে জামানের মতাদর্শের বলি ব্যারিস্টারের কাজ করেছিলেন বসিরহাটের আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জি, তিনি হানাফি মুযহাবের একজন যুগ শ্রেষ্ঠ ব্যারিস্টার। শুধু হানাফি মাযহাবের পক্ষে বিরুদ্ধবাদীদের জবাবে হুজুরের কলম চলেছে, 10 খানা বই লিখেছেন। আমাদের আম জনতা 10 খানা বইয়ের 1 খানাও ভালো করে পড়েছে কিনা সন্দেহ। জি। আর আম জনতার কথা বা কেন বলি ভাই, যারা সাধারণভাবে আলেম শ্রেণীর মানুষ, এরাও সেইগুলো বইগুলোকে পড়তে পারলেও বাস্তবে পড়ার প্রয়োজনীয়তা মনে করিনি। ইমামতি করেছে, খেয়েছে। বিরোধী দল যদি এসে ছবল মারে, তার হা করার যোগ্যতা নেই। আমার চ্যালেঞ্জ, হা করার যোগ্যতা নেই। যে কারণে সিলসিলায় ফুরফুরা শরীফের প্রচুর বেল্টে আজকের এই বিরোধী মতবাদের লোকেরা জায়গা দখল করেছে। শেষ পর্যন্ত ইমামের ইমামতিটাই যায় ভাব। সেখানে ঠেকাতে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে কাইয়ুম সাহেবের, মাতিন সাহেবের, রজব আলী সাহেবের। এই কথা বুঝতে পারেন? বা সংগঠনের অন্য আলেমদের, বা আমাদের সংগঠন ছাড়াও হানাফি মাযহাবের অন্য আলেমরাও যে সেখানে সামলাচ্ছে হানাফি মাযহাবের পক্ষে। প্রিয় ভাইরা আমার, আমি কি বলতেছিলাম আপনাদেরকে আবার একবার বলছি, জীবনের প্রথম অবস্থাতে কোনো ব্যক্তি হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি যে কোনো মাযহাব গ্রহণ করতে পারে। কথা ক্লিয়ার হয়েছে? আমরা জন্মগতভাবে বলি, পৈতৃকগতভাবে বলি আমরা হানাফি বলেছি, কারণ বাংলার মাটিতে বিশেষত ইসলাম প্রচার লাভ করেছে যে পীরতন্ত্রের দ্বারা, যার শিরোভাগ কর্ণধার ছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা। তিনি হানাফি, তার মুরিদ মুতাকিদিনরা হানাফি। সুবহানাল্লাহ বলেন। আমরা তাদের মুরিদের ছেলে, আমরা তাদের ভক্তের ছেলে, আমরা তাদের ভক্তের পোতা। ঠিক আমাদের সম্পর্কটা এই জায়গায়।
ঠিক না বল? জোরে বলেন। ফলে আমরা এই চ্যানেল অনুযায়ী আমরা হয়েছি হানাফি। কিন্তু জানেন দাদা হুজুর কেবলা বলেছেন চার মযহাব নয়, চারের মযহাব। এই বাংলাটার ব্যাখ্যা দেবেন? আবার একবার বলছি, বাংলাটা মুখস্থ করুন, ব্যাখ্যাটুকু শুনিয়ে দেবো। চার মযহাব নয়, চারের মযহাব। মুখস্থ হয়েছে বাংলাটা? এই কি বলেছি? চারের মযহাব। ভাই মুজাদ্দেদে জামান ফুরফুরা পীর সাহেব কেবলার এই কথাটির অর্থ হলো যে চারের মযহাব মানে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চার মযহাব মিলেই হলো সুন্নাতুল জামাত। কথা ক্লিয়ার? তবে ভেঙে নেন ভালো করে। কেউ হানাফি থাকতে থাকতে কোন স্বার্থে শাফি মযহাবে চলে যাবে, ওটা হারাম। কেউ শাফি থাকতে থাকতে কোন স্বার্থে হানাফিতে চলে আসবে, ওটা হারাম। কেউ মালিকি থাকতে থাকতে কোন স্বার্থে হাম্বলি মযহাব গ্রহণ করবে, ওটা হারাম। কেউ হাম্বলি থাকতে থাকতে তিনি চট করে শাফি মযহাবে চলে যাবে, এটা হারাম। অতএব আমরা যারা হানাফি মযহাব অবলম্বী, জীবনের শুরু লগ্ন থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, উযু, ঈদের নামাজ আমরা যেগুলোকে আদায় করছি সবগুলো হানাফি মযহাবের পদ্ধতি অনুযায়ী। ঠিক না ভুল? ঠিক ভাই। তো হানাফি মযহাবের পদ্ধতি অনুযায়ী আমরা এই কাজ করছি। ফলে আমাদের ছেলে মেয়েরা যদি হানাফিটা ছেড়ে শাফিতে যায় ভাই, তাহলে এটা নিশ্চিত আমাদের কাম্য নয়। আর এটা কখনো আমরা জায়েজ বলি না, সমর্থনও করব না। বরং হানাফির ছেলে হানাফিতেই থাকবে। আচ্ছা আমায় একটু বলবেন বাবা, কিছু মনে করেন না, আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি বা করছি বা অনেকে করেছেন, আচ্ছা বলেন তো আমরা জেনারেল কোর্সে যে সমস্ত বাংলা প্রবন্ধ, কবিতা বা সেই সঙ্গে কোনো ইংলিশ কবিতা, কোনো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের থিওরি ভাই যেগুলো পড়ি, একটু কি বুকে হাত দিয়ে বলা যাবে সব কি আল্লাহওয়ালা পীর ওলিদের লেখা মনে হচ্ছে? একটু জোরে বলেন। সব হানাফি মযহাবের লেখা? বলে হানাফি মযহাবের লেখা? হ্যাঁ, তাহলে শিক্ষার আলোকে যদি সুকুমার রায়ের কবিতা পড়তে হয়, যদি শিক্ষার আলোকে রবীন্দ্রনাথের কবিতা পড়া যায়, শিক্ষার আলোকে যদি শেক্সপিয়রের কবিতা পড়া যায়, শিক্ষার আলোকে মাইকেলের কবিতা যদি পড়া যায়, শিক্ষার আলোকে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ যদি পড়া যায় ভাই, শিক্ষার আলোকে যদি আইনস্টাইনের থিওরি পড়া যায়, শিক্ষার আলোকে যদি আইজাক নিউটনের থিওরি পড়া যায়, শিক্ষার আলোকে জগদীশচন্দ্র বোসের থিওরি যদি পড়া যায় ভাই, কেরলরা তারা বইগুলো লিখেছে ইসলামের উপরে, কোরআনের উপরে, ইসলামিক নলেজের উপরে ভাই। শিক্ষার পদ্ধতিটা তারা যেটা দিয়েছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তাদের শিক্ষা পদ্ধতি নিয়েছে। এতে যদি শাফি হয়ে যায় তাহলে কালকের থেকে নতুন হাওয়া তুলতে হবে। যারা আইনস্টাইন, আইজাক নিউটন, জগদীশচন্দ্র বোস কিংবা মাইকেল, সুকুমার, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এদের লেখনী পড়েছে, এগুলো মুসলমান থেকে বেরিয়ে পরেটা আপনার বলতে হবে। ভাই এরা মুসলমান থেকে বেরিয়ে কোথাও যাবে? চিল্লে বলতে কষ্ট হচ্ছে, আমি তো মাইকে বলছি, আমার ভয়ও নেই, ডরও নেই, আর সমালোচকদের ধিক্কার, লজ্জা ওসব কিচ্ছু লাগে না, ওসব কানে ঢোকেও না। যারা আমার নামে গাল দেয়, সমালোচনা করে, মিথ্যা প্রচার করে, শুধু আমি দোয়া করি, বলি আল্লাহ এর অন্তত জাহান্নামের বাঁচতি তৌফিক দাও। কেন দেখতে তো পাচ্ছি সোজাসুজি জাহান্নামে যাচ্ছে, ওছাড়া আর কিছু বলি না ভাই আমার। তাহলে এই যত আমরা নন মুসলিমদের যে সমস্ত প্রবন্ধ, কবিতা, লেখনী যা কিছু আমরা পড়ছি, আমাদের ছেলেরা মেয়েরা পড়ছে, নিশ্চিত এরা ইসলাম থেকে বেরিয়ে অন্য কোন ধর্মে এরা যাচ্ছে না। বাপ যাচ্ছে কি? জোরে বলেন, যাচ্ছে?
তাহলে আমরা যদি শিশুদের জন্য ভাই কেরলের এডুকেশনাল সিস্টেমটাকে যদি কাজে লাগিয়ে বাঙালি মুসলমানদের মাঝে যদি বাচ্চাগুলোর ভিতরে একটি সজাগ জাগ্রত ইসলামী শিক্ষায় তাদেরকে উন্নত করতে পারি, তাহলে এতে যে নিঃসন্দেহে 0% দোষ নাই, 1% 0% দোষ আছে। হ্যাঁ, কিন্তু জানেন তো, যা একদল কাজ করে আর একদল বসে থাকে। এখন দেখছে আমিও যে জাতের এরাও সেই জাতের, এরা কাজ করছে জনগণ এদের সঙ্গে যাচ্ছে, এরা কাজ করছে লোকে এদের টাকা দিচ্ছে, এরা কাজ করছে লোকে এদের জিন্দাবাদ দিচ্ছে, এরা কাজ করছে লোকে এদেরকে বিপুল পরিমাণে সমর্থন করছে। আর আমরা তো কাজ না করে কুড়িমি করে শুধু নেওয়ার তালে আসি, দেব তো না। জি, এখন যদি এদের ব্যাপারে আমরা যদি বিরোধী হাওয়া না তুলি, তাহলে আমাদেরও তো সমাজে টেকতে হবে, আমাদেরও তো সমাজে থাকতে হবে। তা কি করা যাবে বলো? ওরা শাফি মজাবের, এই বুঝতে পারেননি কথা? হ্যাঁ, ওরা শাফি মজাবের, দুম করে বলে দেওয়া হলো। ভাই, যারা বিশ্বাস করেছে তারা তাদের বাচ্চাদেরকে উন্নতির পথ আটকে ফেলেছে, কাজটা ভালো হচ্ছে। আর যারা বাস্তব ফিল্ডে নেমে দেখেছে যে শাফি মযহাবের এখানে কিছু নাই, বরং এটা একটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি, এই পদ্ধতিতে বাচ্চাগুলো অনেক চতুর চালাক এবং অনেক তারা সচেতন তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এই মডেলের বাচ্চাদের এই যে তরঙ্গ হয়, ওরা তরঙ্গ নাম দিয়ে করে, কোনোদিন দেখেছেন? বুঝতে পারিনি বোধহয় ব্যাপারটা। তো ওরম যে বলতেছেন মনে হচ্ছে যেন চুলোর গোড়ায় বসে বলতে, একটু মদ্দা মানুষের মতো বলেন, দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, ওই বাচ্চাগুলো বোকা না চালাক কি মনে হয়? আচ্ছা, ওরা 4 পর্যন্ত পড়ে কিছু শিখেছে মনে হয়? হ্যাঁ, আচ্ছা, ওরা যেটা শিখেছে বাচ্চাগুলো, ওই শিক্ষাটা কি আপনার মনে হয়েছে যে এরা হানাফি মযহাবের বিরুদ্ধে, এরা দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে, এরা ইসলামী এডুকেশন বাদ দিয়ে এরা নন ইসলামিক জি কোন এডুকেশন, কোন শিক্ষা, অমুসলিমি শিক্ষা শিখছে বলে মনে হচ্ছে? ভাইরা আমার, আমি একটা কথা বলতে যে বেশ কয়েক মিনিট সময় নিয়ে ফেললাম, জি নিয়ে ফেললাম কেবলমাত্র ওই মিথ্যা অপপ্রচারের জবাবটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভাই, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত আজ অবধি দীর্ঘ 24 বছর হলো জি দাদা হুজুরের নাম হেডলাইনে দিয়ে বঙ্গনুর পত্রিকা চালিয়ে আসছে। জি, আজকের এরা মেয়েদের মাদ্রাসা চালাচ্ছে। আমার মাঝে মাঝে শুনলে মনে হয় যে আল্লাহ জানে এদের চেলায় টেলায় কামড়ায় আর মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। জি, আচ্ছা, যারা এই সংগঠনে যখন ছিল তখন মেয়েদের মাদ্রাসার পিছনে তারা সেবা দেশে কালেকশন করেছে, মেয়েদের মাদ্রাসায় ওয়াজ নসিহত করেছে, তখন এটা ভালো ছিল। যেই সংগঠন থেকে বাইরে বেরিয়ে গেছে তখন মেয়েদের মাদ্রাসা হারাম হয়ে গেছে। কি কিরকম কথা? আচ্ছা, যদি সত্যি মেয়েদের মাদ্রাসা চালানো হারামই হয়, তাহলে তো এই যখন তুমি সংগঠনের কাজ করছিলে তো তখনই তো বললো হতো, হুজুর এই সংগঠনের কাজ করছেন তো এই মেয়েদের মাদ্রাসা এটা করা বলো হারাম হচ্ছে, জায়েজ না। এখন যদি বলে যে তখন জানিনি কো, তখন ছেলে মানুষ ছিলাম, তখন নলে দুধ খাতুম, এখন ডাগর মতন হয়েছে তাই বুঝতে পেরিস। আচ্ছা যাক, ভালো, তা ডাগর মতন হয়ে বুঝতে পেরেছো যে মাতিন সাহেবের দায়িত্বে কি কাইম সাহেবের দায়িত্বে দেশে ধরুন 15টা মেয়েদের মাদ্রাসা চলছে, এ কটা হারাম। আর তোমরা যেটা চালাচ্ছ কথার কথা, আর যেখানে দাওয়াত নিচ্ছ আর যাচ্ছ, ওটা কি করে জায়েজ হচ্ছে? জি ভাই, নাম বলবো না, একজন মৌলানা সাহেব, সে ফতোয়া দেশে বাপ মরে গেলি কলমাখানি করা আর মানুষকে খাদ্য দেওয়া হারাম। হ্যাঁ, বাপ মরে গেলি কলমাখানি করা আর মানুষকে খানা খাওয়ানো, খাওয়ায় না আমাদের দেশে, জি তো বলছে হারাম। আল্লাহর কি হুকুম? এই ফতোয়া দেওয়ার 2-3 মাসের মধ্যে ওর বাপ মরে যায়।
2-3 মাসের মধ্যে বাপ মারা গেছে, এক বড় গরু এনে খানা করে খাইয়ে দিলে। আমি কিচ্ছু বলিনি, শুধু ডেকে বলুন, হ্যাঁ রে, লোকের বাপ মরে গেলি খানা হারাওয়ায়, তোর বাপ মরে গে যায় যায়। তো একটা কথা বলেন, আর আমার কথা বুঝতে পারছেন না? জি, সংগঠন থেকে মেয়েদের মাসা চালালি ওটা হারাম, ওটা দাদা হুজুরের সিলসিলার বাইরে। জি, আর নিজেরা যদি চালাই আর নিজেরা দাওয়াত নিয়ে সেখানে গিয়ে বক্তৃতা করি, তার বেলা সেটা জায়েজ হয়। ভাই, এরকম সুবিধাবাদী ফতোয়া ইসলামে চলে না ভাই, ওই অপড়ুয়া মানুষদের কাছে চলে, অপড়ুয়া মানুষদের কাছে চলে, অন্যদের কাছে নয় বাবা। আমার বক্তব্য, আজকের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রচেষ্টা, এক রাশি লোকের গাল সমালোচনা, মিথ্যা পর্যালোচনা, মিথ্যা ছাপ, মিথ্যা বদনামের পরেও ভাই এই মডেল মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, ছেলেদের হাফিজি মাদ্রাসা, মৌলানা বিভাগীয় মাদ্রাসা যেগুলো চলছে, টোটাল হিসাব করলে দেখা যাবে কম বেশি সারা বছরে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মানুষদের হাতে, এই কর্মকর্তাদের হাতে মানুষেরা কম বেশি 15 কোটি টাকা দেয়। কত বলেছি? 15 কোটি টাকা। লোকের টাকা আয় করতে হয় না? না, লোকের টাকা আয় করতে কষ্ট হয় না? লোকের গা মুখ দেখে দেখে যায়, কথা বলেন না? এক রাশ লোকেদের গাল সমালোচনার পরে 15 কোটি টাকা এই দেশের জনগণ এই শিক্ষা ব্যবস্থাগুলো জিন্দা রাখার জন্য আজ অবধি তারা দিয়ে আসছে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। তবে তো সেই প্রতিষ্ঠানগুলো বিনা বাধায় চলছে, উন্নয়নমুখী, যেমন তাদের প্রাসাদ তেমন উন্নয়নমুখী তাদের পড়াশোনা। লোক কি দেখে দিচ্ছে বাপ? এদের টাকা আয় করতে হয় না নাকি আমরা সব জ্ঞান করে রেখেছি? কি বলছে বলেন বলেন। আচ্ছা গেল, এই যে প্রতিষ্ঠানগুলো, আচ্ছা সেগুলো কি মাটির নিচে না মাটির উপরে? মাটির উপরে মানে কি আসমানের দিকে? হ্যাঁ, তাহলে দেশের জনগণের চোখ আছে না নাই? লোক দেখে না দেখে না? হ্যাঁ, লোক দেখে। এরপরে ছাপ হলো, এরা টাকা মেরে মেরে খায়, এতে মেরেছে এত, ওতে মেরেছে এত, তাতে মেরেছে এত। আমার যখন কানে তোলে প্রথমত শুনতে চাই না, দ্বিতীয় শুনলি ভদ্র ভাষায় বলি, আচ্ছা এরা মেরে খায় 100%, এটা দোষ, অবশ্যই এটা দোষ। জনগণ এদেরকে বিশ্বাস করে টাকা দেয়, এরা মেরে গাড়ি চাপে, মেরে বাড়ি তৈরি করে। ভাই আল্লাহর রাস্তে তোরা তো বাবা মারা লোক না, তোরা তো সাধু, তা তোরা না মেরে দাদা হুজুরির মতাদর্শে হানাফি মজাবের পক্ষে এরম প্রতিষ্ঠান 20টা 30টা চালা দিন। আমার কথাটা ভুল? জোরে বলেন ভুল? হ্যাঁ, তাহলে আমি খাবো না, লোকের খেতে দেবো না। এই নীতিটা খুব ভালো, ভালো। সম্মানিত ভাইরা আমার, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এই সংগঠন ভাই এর আগে বস্ত্র বিতরণ, চক্ষু চিকিৎসা একাধিকবার করেছে, গণবিবাহ কয়েকবার করেছে, না করিনি? জোরে বলেন। আজকে স্বরূপনগর বাজারে আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের একটা কার্যকর অফিস তৈরি হয়েছে। সেখানে মার্কেটে যারা দৈনন্দিন ওঠে সংগঠনের কর্মী ছেলেরা, তারা পড়বে, তারা বসবে, সেখানে কিছু জ্ঞান চর্চা করবে এবং দরিদ্রদের মাঝে কিছু সেবামূলক কাজ করবে। ভাই এই সেবামূলক কাজ করতে কোন সংগঠনের বাধা আছে? হ্যাঁ না বলেন? হ্যাঁ, তাহলে যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে সংগঠনের হয়ে কোন ছেলে সে যদি জায়গা দেয় আর সেখানে বসে যদি কেউ পড়াপড়ি করে, সেখানে জ্ঞান চর্চা করে, সেখানে যদি ইসলামটাকে নিয়ে, সিলসিলাকে নিয়ে, মাযহাবকে নিয়ে তারা যদি কিছু চর্চা করে জ্ঞান বাড়ায়, সেখানকার মানুষদের পরিকল্পনা আর স্থানীয় ভাইদের আর্থিক সহযোগিতায় যদি গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়, তাদের মাঝে যদি ইফতারি বিতরণ হয়, তাদের মাঝে ঈদের সময় যদি কিছু বস্ত্র বিতরণ হয়, তাহলে হিংসা করে লাভ নেই। তো তুমি প্যারালাল আর একটা করো বাবা, আরো কিছু গরিব উপকার পাক। প্রচুর মানুষ চিকিৎসার পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, চিকিৎসার দায়ে প্রচুর মানুষ দিনদার হয়ে বসে আছে। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সদস্যদের ব্লাড গ্রুপ নেওয়া হয়, ব্লাড গ্রুপের মূল্যায়নে
একটা ছেলে হসপিটালে আছে, তার ব্লাড দরকার, ব্লাড ব্যাংকে তার ব্লাড মিলছে না, সংগঠনের কোন সদস্যের ওই পজিটিভ ব্লাড আছে তার ডেকে বলা হয় যে অমুক আমাদের একজন সদস্য হসপিটালে ট্রিটমেন্টের আন্ডারে, তুমি যাও ব্লাড দিয়ে এসো, তার চিকিৎসা করতে হবে। শুকরিয়া আল্লাহর দরবারে এরকম যুবক প্রচুর রয়েছে, তারা স্বেচ্ছায় যে সংগঠনের আরেকজন কর্মী ভাইয়ের ব্লাড দিয়ে আসে। জানেন আপনারা? হ্যাঁ, রেকর্ড নিলে অফিসে গেলে জানা যাবে, তাদের রেকর্ড আছে কারা কোথায়, দুজনের হোক, পাঁচজনের হোক, একজনের হোক ব্লাড দিচ্ছে, জানা যাবে। আমার বক্তব্য, তাহলে এগুলো জনসেবামূলক কাজ। কি কাজ বাবা? জি ভাই, এই কাজগুলো সংগঠন করে আসছে। সর্বোপরি মনে রাখার দরকার যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মুজাদ্দিদে জামানের সিলসিলার ধারক রক্ষক হিসাবে প্রচুর খেদমত করেছে, প্রচুর। আজকের দেশের এমন প্রচুর জায়গা আছে যেখানে ভাই সিলসিলার পক্ষে গাড়ির চাকা ঘুরতো না, যদি এদেশের পরলোকগত কয়েকজন আলেম তার নাম করতে হয়, মৌলানা ইলম বক্স সাহেব হুজুর, মরহুম মৌলানা আবুল হোসেন সাহেব হুজুর, আমার আব্বাজান, এদের মতো মানুষগুলো যদি সেদিন লড়াই না করতো, আর তাদের সূত্র ধরে আমার মতন বা আমার মতো সমবয়সী আর দু চারটে আলেম যদি সেদিন সিলসিলার পক্ষে ঝাঁপিয়ে না পড়তাম, তাহলে প্রচুর জায়গায় সিলসিলার লোকেদের গাড়ির চাকা ঘোরা বন্ধ হয়ে যেত। একটু ন্যাস তুলে দেখানোর দরকার। জি, না শুকরিয়া হওয়া, বিশ্বাসঘাতকতা করা ঠিক নয়। জি, বিশ্বাসঘাতকতা করা ঠিক নয়, ওটা চরম ধরনের দোষ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো, তাহলে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত বাস্তবমুখী এই কাজগুলো করছে, আজও বন্ধ নাই। তবে সম্প্রতিকালে গণবিবাহটা অনেকদিন হয়নি, চক্ষু চিকিৎসা বোধহয় 2 বছর আগেও হয়েছে। জি, এখন বেশি পরিমাণে শিক্ষার পিছনে ছোটা হচ্ছে, কিন্তু ওই যে ছাপ, এরা মেরে খাচ্ছে, এরা মেরে খাচ্ছে। আমি বলি ঝগড়া করে লাভ নেই, বিতর্ক করে লাভ নেই বাবা, আমরা মেরে খাচ্ছি, তোরা খাস না বাবা, তোরা মেরে না খেয়ে দুটো করে দে, জনগণের আরো কিছু উপকার হোক। হ্যাঁ, এরা বসিরহাট এলাকা করছে, এদের আনাচি কানাচির লোক চেনে, এদের 52 জেলার লোক চেনে না, তো 52 জেলা প্রচুর পড়ে আছে, সেখানে জানা বাপ সিলসিলার কিছু কাজ কর, সেখানে কিছু মাযহাবের কাজ কর। ভুল বলছি? কথা বলছেন না কেন? ভুল বলছি? হ্যাঁ ভাই, আমার বক্তব্য, আমি এই শুরুতেই আজকের এখানে সংগঠনের পক্ষে অফিস তৈরি হয়েছে, আগামী দিনে তার বাস্তব ভিত্তিক কার্যকর হোক, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, একান্ত অনুরোধ। কথায় বলে কাজের লোক কাছের লোক, কি বলেছি বাংলাটা? কাজের লোক কাছের লোক। কাজ যারা করে জনগণ তাদের পাশে দাঁড়ায়, যারা শুধু বাতলামি করে, শুধু বক্তৃতার ফুলঝুরি ছড়ায়, যত দিন যায় মানুষের কাছে তাদের গুপ্ত রহস্য ফাঁস হয়, লোক তাদের পাশ থেকে সরে দাঁড়ায়। জি, আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি ভাই, বাস্তব অভিজ্ঞতায় দেখেছি। জি, জনগণ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পাশ থেকে সরে যায়নি। জি, সরে যায় তা কিছু লেভেলধারী লোক গেছে, পকেট টান পড়েছে, তাই অন্য কোনো কারণ নয়। জনগণ ছিল, রয়েছে, আরো অনলাইন সিস্টেমে এর সমর্থক, এর ফ্রেন্ডস আরো বেড়েছে, সুবহানাল্লাহ বলেন। জি, কিন্তু যাদের আপন চিন্তা, আত্মকেন্দ্রিক চিন্তা এবং যাদের রয়েছে পয়সার চিন্তা, তারা দেখেছে এতে থাকলে যা দেবে মুঠো বেঁধে নিয়ে চলে আসতে হবে, আর অন্য জায়গায় গেলে অন কন্টাক্ট, এত চাই, না দিলে যাব না। জি, সুতরাং এখানে থাকলে পকেট ঢুনঢুন করার ভয় আছে, অন্য জায়গায় গেলে পকেটটা ভরে থাকবে। আচ্ছা ভাই, তোমার যদি তাই মনে হয়, বাকি হিসাব তুমি আল্লাহকে দেবে, আল্লাহকে দেবে, কিন্তু তোমার এটুকু ভাবা দরকার ছিল যে এই বাস্তবমুখী যাদের জনসেবামূলক, শিক্ষামূলক এবং হকের পক্ষে আন্দোলনমূলক কাজগুলো চলছে, জনগণ বলো চোখ নাকে তেল মেরে ঘুমোচ্ছে না, এদেরও ব্রেন আছে, এদেরও চোখ আছে, এদেরও বাস্তবটা দেখার মতন বাস্তব অভিজ্ঞতার যোগ্যতা আছে। সুতরাং তুমি শুধু বাতলিং দিয়ে সরিয়ে নিতে পারবে না।
সরিয়ে নেওয়া যাবে না বাবা। জি, আমি স্বরূপনগর বাজারিস্থ পার্শ্বস্থ গ্রামের আজকে যারা এখানে জুটেছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সদস্য হয়ে থাকুন, বঙ্গনুর পত্রিকা পড়ুন। এদের কাজগুলোকে আপনি কখনো দৈহিকভাবে উপস্থিত হয়ে, কখনো দুটো পয়সা দিয়ে, কখনো একটা কথা দিয়ে সহযোগিতায় থাকুন, সহযোগিতায় থাকুন। মনে রাখুন, রাসূল বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ পাক বললেন, আল্লাহ ওই বান্দাকে সাহায্য করে। কোন বান্দাকে? যে বান্দা তার আরেকজন ভাইকে সাহায্য করে। আর একটু জোরে বলেন। আচ্ছা, সাহায্যটা ডাইরেক্ট তো আল্লাহ করতে পারতেন না, পারেন না? এই জোরে বলেন। জি ভাই, জামিয়া চালাতে 2023 সালে খরচ হয়েছে 2,01,62,000 টাকা। তো কি মনে হচ্ছে কাইম সাহেব সকালবেলা বালিশ তুললি টাকা পায়? কথা বলেন না কেন? হ্যাঁ, মাসের 1 তারিখ পড়লে ফেলে ঝেলে 8 লাখ টাকা নিয়ে বসতে হয়। মাসের 1 তারিখে ফেলে ঝেলে 8 লাখ টাকা নিয়ে বসতে হয়। কি ভাবছেন আপনি? জি, তো টাকা কি বালিশি ফেরেশতারা সকাল দিয়ে যায়? সকালবেলা কাইম সাহেব বালিশ তুললি পেয়ে যায়? হ্যাঁ না, বলো বাপ। তাহলে তার জন্য নিষ্কলুষ মেহনত দিতে হয়। তার জন্য আল্লাহর বান্দাদের দিলকে আল্লাহ নরম করে দেয়। সেই দিলের ফল বাস্তবে প্রকাশ পায় মানুষের উদার হস্তের দানের বিনিময়। আমার আল্লাহ কি, রাসূল কি বলেছেন? আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ বান্দার সাহায্যে থাকেন। মা কানাল আবদু ফি আউনি আখি, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে। আপনি বলেন, আজকের এই কম্বল কিনেছে এখানকার সংগঠনের ছেলেরা, ভাই এটা কি বান্দাদের সাহায্য নয়? আল্লাহ তৌফিক দিলে ফিউচারে হয়তো রমজান মাসে এরা ইফতার দেবে, এটা কি বান্দার সাহায্য নয়? কিছু দরিদ্র দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করবে, এটা কি বান্দাদের সাহায্য নয়? হ্যাঁ না বলেন। এরা যদি একটা চক্ষু চিকিৎসা শিবির খোলে, এখানে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করে যদি আই ডিপার্টমেন্টের ডাক্তার এনে যদি চিকিৎসা দেয়, তাহলে সেটা কি জনসেবা নয়? এরা যদি দুটো মানুষ পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, ভাই তাদের যদি চিকিৎসার সহযোগিতা করে, এটা কি জনসেবা আর ভাইয়ের সেবা নয়? কি বলছেন? সেবা নয়? তাহলে এদের সেবা দিলে সাহায্য কে করবে? আল্লাহ করবে। ভাই আমি একবারও আদার্স কোন সংগঠনকে হেয় করতে চাই না, কাউকে আমি ছোট করতে চাই না। কাজ এলাকা বেসিস, বিভিন্ন সংগঠনের ছেলেদের বিভিন্ন সংগঠনের প্রজেক্টে বিভিন্ন মানুষ বিভিন্ন মুখী সহযোগিতা পেতে পারে। এই পারে না? পারে না? হ্যাঁ না বলেন। তাহলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমর্থক যারা, তারা এদের সহযোগিতা করছে, এদের দ্বারাই কাজ হচ্ছে। আর এক জায়গায় অন্য সংগঠনের সমর্থক আছে, জি তারা করছে, তারা করতে পারে। ভাই তাহলে জনসেবামূলক কাজ করার পথে কারো বাধা দেওয়ার অধিকার নাই, আছে কি? তবে হ্যাঁ বলতে পারো ভিন্ন মতের ওরা, আমরা ভিন্ন মতের। আচ্ছা, তুমি ওর সঙ্গে তর্কে না জড়িয়ে তুমি তোমার মতের লোকদেরকে নিয়ে সেবা করো, কাজ করো, মানুষ তোমার পাশে আসবে না। কি বলছেন? কথা বুঝতে পারেননি? আরে আমি ফতোয়া দেবো সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম, সুদের মাল খাবেন না। আচ্ছা ভাই, তুমি সুদের মাল হারাম বলছো, ঠিকই আছে বাপ, তোমার মশলা ফতোয়া ঠিক। তো যে লোকগুলোর খিদে পেয়েছে ওদের 1 মুঠো করে চাল ভাজা দাও। সুদের মালে মাছ, গোস্ত, বিরিয়ানি, কোপ্তা, কালিয়া কিচ্ছু দিতে হবে না। তুমি 1 মুঠো চাল ভাজা দিয়ে বলো যে তুই এই হালাল চাল ভাজাটা খেয়ে তোর ক্ষুধাটা নিবারণ কর, হারামের ইলিশ আর বিরিয়ানি আর কোপ্তা কালিয়া আর ফ্রাইড রাইস খাস না। তবে তো লোকে তোমার কথা নেবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আমি 1 মুঠো চাল ভাজা মুড়ি ভাজা খেতে দেবো না, শুধু সুদের মাল হারাম বলে ফতোয়া দেবো। কদিন নেবে লোকে তোমার ফতোয়া? কথা বলে না? তার তো ক্ষুধাটা নিবারণ করার দরকার, তার তো অভাবটা পূরণ হওয়ার দরকার, না কি বলছেন? ভাই আজকের শুধু এই ফতোয়াবাজি করে করে
যে বাংলা ছিল মুজাদ্দেদে জামানের সাজানো, ইসলাম এবং সিলসিলায় মুজাদ্দেদে জামানের একটি বাগান। সে বাগানে আজকের প্রচুর পরিমাণে লোক ভিন্ন মত, ভিন্ন আদর্শ, ভিন্ন কার্যকলাপ নিয়ে ঢুকছে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। বিশ্বাস করুন, আমি একদম নাম ঠিকানা সহ বলতে পারি পশ্চিম বাংলার কতকগুলো জেলায়, সিলসিলায় মুজাদ্দেদে জামানের নামটাও জানে না, এত ভোলা ভুলে গেছে। অথচ প্রচারে কি আছে? এই জোরে বলেন, জোরে বলেন। প্রচারে আছে দাদা হুজুর কেবলা 52 জেলার পীর ছিলেন, এখন প্রচার। কিন্তু বাস্তবে দাদা হুজুর কেবলার হেদায়েতের বার্তা 52 জেলার মানুষের কাছে পৌঁছেছিল এবং 80 থেকে 90 লক্ষ মানুষ তার হেদায়েতের মেহনতের সুফলে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিল। গেল কোথায়? সেই 52 জেলায় আজকে ভিন্ন দলের লোক ঢুকলো কি করে? জায়গা খালি থাকে না বাপ। এই দেখতে পাচ্ছি সামনে ফাঁকা, কিচ্ছু নেই, মাইক্রোস্কোপ আনুন, কোটি কোটি জীবাণু ঘুরছে এখানে। বিশ্বাস হয়? খোলা চোখে দেখছি কিচ্ছু নেই, কোটি কোটি জীবাণু ঘুরছে। সুতরাং জায়গা খালি থাকবে না। কাজ না করে এলসিমি করলে, কুড়েমি করলে, আর শুধু নেব আর খাবো আর ভোগ করবো ভাবলে সে জায়গা অন্যেরা দখল করবে। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এদের জায়গা আনাচে কানাচে, এরা ছেঁচের গোড়ায় ঘোরে। তা ভাই তাই হলো তো, ছেঁচের গোড়ায় ঘুরেও যদি আমরা ছেঁচের গোড়ার লোকগুলোকে ইসলামের উপরে, হানাফি মযহাবের উপরে, জি দাদা হুজুর কেবলা সিলসিলার আদর্শ রাখতে পারি, আমাদের ক্ষমতা যতটুকু ততটুকু। তাহলে যাদের ক্ষমতা 52 জেলা ব্যাপী, তাদের সেখানে কাজ প্রয়োগ করা দরকার না, কি বলছেন? আমরা তো অন্য জায়গায় যেতে পারি না, আমাদের জায়গা নেই, লোক নেই, কেউ নেই আমাদের, কি বলেন ভাই আমার? তো আমি আপনাকে যে কথাগুলো বাস্তবমুখী, আপনাদের ব্রেনটাকে কনসাস করার জন্য, সজাগ করার জন্য আপনাদেরকে যে কথাগুলো বলেছি, ভাই কথাগুলো মনে রাখুন। আমি বার্তা কথা আপনাদেরকে বলবো না, অশালীন ভাষা বলবো না, কারোর নামে পার্টিকুলারলি গালি দেইনি, দেবও না, অভ্যাস নেই। গাল দিছি কারোর নামে? এই কারোর নামে গাল দিছি? হ্যাঁ ভাই, ভাই একটু সাইড দেন, গাড়িটা বেরিয়ে গেলে আমাদের আলোচনার সুবিধা হবে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার, বসে যান, বসে যান। আমি আপনাদেরকে আজকে যেহেতু সুন্নতুল জামাতের অফিস উদ্বোধন, তো অফিস করে করবে কি লোক, অফিসটা করে করবে কি? ফলে মাতিন সাহেব কি আলোচনা করে গেছেন আমি জানি না বাবা, জি যদি মাতিন সাহেবের সঙ্গে আমার আলোচনা রিপিটিং হয়, অর্থাৎ মাতিন সাহেবের কথা যদি আমি পুনরায় বলে থাকি, তাহলে সেটা আপনাদের স্মৃতির জন্য উপকার হলো। কিন্তু আমার মনে হচ্ছে আমি যে কথাগুলো বলছি সম্ভবত মাতিন সাহেব এ কথাগুলো বলে যাননি। হ্যাঁ ভাই, তাহলে সংগঠনের অফিস উদ্বোধনে অফিস কি করবে ভাই, আমার এই আলোচনাগুলো শোনার পরে আপনাদের কি মনে হয়েছে? অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কিছু বাস্তবে মুখী কাজ আছে না নাই? কাজ আছে। তাহলে স্বরূপনগর মার্কেটের উপরে একটা অফিসের জায়গা হলে তারাও এই সামগ্রিক কাজের একটা পার্সেন্টেজ স্বরূপনগর বাজার অফিস থেকেও তারা করতে পারবে ইনশাল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। জি, আমি 5-7 মিনিট সংগঠনের যে ছেলেগুলো আমি অফিসে ঢুকেছিলাম, ওই মুহূর্তে যারা ঢুকতে পেরেছিল, আমি তাদেরকে মিনিট 7 এর উপরে কিছু কথা বলে এসেছি এবং আশা করছি ফিউচারে সেই কথা অনুযায়ী অফিসের কার্যক্রম
ধারাবাহিকতা থাকবে। আর একবার বলুন ইনশাল্লাহ। ভাই আমি গোড়ায় আয়াত পড়েছিলাম, ভুলে যাইনি, সংক্ষিপ্ত আকারে আয়াতের উপরে আপনাদেরকে দু চারটি কথা শোনাবো ইনশাল্লাহ। এতক্ষণ শুনিয়েছি সংগঠনের কর্ম প্রক্রিয়ার উপরে, যেটাতে আমাদের মনোযোগ, মনোবৃত্তি, আকর্ষণ, আগ্রহ বাড়া দরকার। জি, এরপরে আপনাকে বলছি ভাই, সবসময় একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, বকার তুলনায় কাজ করার দাম বেশি। বকার তুলনায় কাজের দাম বেশি। জি, বিভিন্ন এলাকার ছেলেরা মাতিন সাহেবের কাছে করেই তো আমার কাছে অভিযোগ করে, হুজুর এই কাজ করতে গিয়ে ওরা এই বলছিল, তারা এই বলছিল, ওরাই বাধা দিচ্ছে। আরে শোন, এই ফালতু ফালতু বিতর্কে জড়াস না, ফাও ব্যাটারি পড়াস না। জি, ওই টাইমটা কাজ করে যা, দেখিস করি জবাব দেওয়ার তুলনায় কাজের মানুষ বেশি পাবি। অল্প কিছুদিন ঘুরতে না ঘুরতে আলহামদুলিল্লাহ তারা কাজের রেজাল্ট পায়। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সবাইকে বলছি, আর আমিও ওই নীতির উপরেই চলার চেষ্টা করি। তবে কখনো 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 এই মানুষ উত্তপ্ত করে ব্রেকিং করায়, তা না হলে আমি ওই নীতিতেই চলি। সেটা কি ভাই, কাজে কথার জবাব কাজে দেবো, কথার জবাব কথায় নয়। কি বলেছি বলেন? কথার জবাব কাজে দেবো, কথার জবাব কথায় নয়। কিসে দেবো? কাজে দেবো। সব থেকে মারাত্মক কথা হলো, আমি মুখ থেকে যে কথাটা খসাচ্ছি এর তো জবাব আমায় দেওয়া লাগবে। আমি আব্দুল কাইয়ুম 1 ঘন্টা ধরে যে কথাগুলো আপনাদেরকে আজকের এই মজলিসে শোনালাম, ভাই এটা যদি কোনো অংশে মিথ্যা হয় আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে না? হ্যাঁ না বলেন? একদম একদম জবাব দিতে হবে, ছাড় নাই। জি, পীর সাহেব না পীরজাদা, মৌলানা না মুফতি, হাফেজ সাহেব না হাজি সাহেব না ইমাম সাহেব, যেই তুমি হও না কেন, নিশ্চিত মনে রাখতে হবে তোমার মুখ থেকে যে কথাটা খসছে তার কৈফিয়ত তোমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। চাই আমি বলি, আদার্স কেউ বলুক, যেই বলুক। জি, এর মানেই তো কোরআনের প্রতি বিশ্বাস। কোরআন বলেছে, কোরআন বলেছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াতটাই আমি গোড়ায় পড়েছিলাম, যে তোমার মুখ থেকে যে কথাটা নিক্ষিপ্ত হয়, যে কথাটা তোমার মুখ থেকে বার হয়, নিশ্চিত মনে রাখো যে ওই কথাটার একজন রক্ষক, পাহারাদার হাজির আছে। একজন রক্ষক, পাহারাদার হাজির আছে। এখন তুমি কি বলবে? তুমি ভাবো বাপ, তুমি ভাবো কি বলবে তুমি ভাই। তুমি তোমার জবান দ্বারা জবানটাকে কলুষিত করে কাউকে কাফের বলবে, মুনাফিক বলবে, কাউকে জাহান্নামী বলবে, কাউকে মেরে খাচ্ছে বলবে, কাউকে তুমি চোর বলবে ভাই, কাউকে তুমি অন্য কোন কদর্য ভাষায় গালি দেবে। মনে রেখে দিও, দেহের যতগুলি অঙ্গ রয়েছে এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর অঙ্গ হলো জিহ্বা। ভয়ঙ্কর অঙ্গ জিহ্বা, ভয়ঙ্কর অঙ্গ। প্রতিদিন সকাল হলে দেহের সমস্ত অঙ্গগুলো মিলে জিভকে বলে, সবাই মিলে জিভকে বলে লাউ ইস্তাকামতা ইস্তাকামনা। জিভকে বলে ভাই তুই যদি ঠিকঠাক চলিস তাহলে আমরাও ঠিকঠাক থাকতে পারবো। কারে বলে? জিভেরে বলে। জি, ওয়ালাউ ইওয়াজাস্তা ইওয়াজাজনা। আর তুই যদি ভাই বেঁকে চুরে যাস তাহলে তোর জন্য আমরাও বেঁকে চুরে যাব। কেডা বলে? হাত বলে, পা বলে, চোখ বলে, মুখ বলে, সবাই মিলে বলে। কারে? জিভেরে। সবাই মিলে বলে জিভের। ভাই তাহলে এ থেকে কি বুঝতে পারা যায়? গোটা অঙ্গগুলিকে বিপদে ফেলে দেয় এক জিহ্বা। কি বলছেন? আরে আমি এই শাহজাহান সাংগঠনিক ভাবে চিস্তিয়া মাদ্রাসার পরিচালনার সদস্য হিসাবে একটা ঘনিষ্ঠ সম্পর্ক। শাহজাহানের আমি একটা চড়া কথা বললাম। কি বললাম? একটা চড়া কথা, যাই পেরেছি একটা বলিস। জি, যাই পেরেছি বলেছি, একটা চড়া কথা বললাম ভাই। তো শাহজাহান পটাং করে আমার গালে একটা চড় মারলে। কি মারলে?
আচ্ছা বললে জীব, মার খেলো গালে, ব্যথা লাগলো কলজে, পানি বেরোলো চোখ দে, দোষ করলে কেনা? এক জীব দোষ করলে আর ইরির দোষে দেহের প্রত্যেকটা অঙ্গে তার প্রভাব পৌঁছে গেল। ঠিক কিনা বলেন? জি, এই জন্যই সমস্ত অঙ্গগুলো জিহ্বার কাছে দাবি করে যে ভাই তুই সোজা থাক, তুই সোজা থাকলি আমরা সব সোজা থাকতে পারবো। সব থেকে বড় কথা হলো জীবের বড় দোষ হলো মিথ্যা কথা বলা। জীবের বড় দোষ হলো যে অন্যায় ভাবে সমালোচনা করা। তুমি সমালোচনা গঠনমূলক করো, তুমি সমালোচনা হেদায়েতমূলক করো, কিন্তু সমালোচনা যদি মিথ্যা হয় ভাই পার পাওয়া যাবে আল্লাহর কাছে?